হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে 8টা। তো সকাল সকাল উঠে পড়েছি। মারাত্মক লেভেলের গরম, সেই লেভেলের গরম লাগছে, বিশ্বাস করো। আমি জানি না, মানে আমার একার লাগছে না সবার লাগছে, বাট প্রচণ্ড গরম পড়ে গেছে। কি একটা ঘূর্ণিঝড় শক্তি নাকি আসবে, জানি না শক্তি কি আসবে, বাট শক্তি আস্তে আস্তে আমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, এটা কনফার্ম। এনিওয়ে, খুব গরম পড়েছে, মানে কালকে রাত্রে লিটারেলি ঘুমই হচ্ছিল না, এত ছিঁড়ি গরম লাগছে। আর সকাল থেকে এখন তো মনে হচ্ছিল স্নান করি, আমি শুধু বরফ নিয়ে শুধু ফেসে ঘষছি, বডিতে বরফ ঘষছি, কিচ্ছু করার নেই। গরমে মানে পারছি না, তার মধ্যে সর্দিও, নাক পাক জাম হয়ে গেছে, সর্দি বসে গেছে। তো চলো এখন যাওয়া যাক জিম। আজকে গরমে মানে ভিডিও বানাতে ইচ্ছে করছে না, এত গরম লাগে, লিটারেলি মানে ফোনটা যে অন করবো সেটাও ভালো লাগছে না। চলো জিম থেকে ঘুরে আসি, ঘুরে এসে এই গরমে কী করছি না করছি সেটা দেখার জন্য কিন্তু অবভিয়াসলি ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাই চলো জিম থেকে ঘুরে আসছি, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পুজোর কেনাকাটা তো অলমোস্ট আমি স্টার্ট করে দিয়েছি, কারণ এবারে পুজো কিন্তু অনেক এগিয়ে এসছে। আর এটা অলরেডি মে মাস শেষ হতে চলেছে, জুন জুলাই আগস্ট এই 3 মাস আছে হাতে, সেপ্টেম্বরই পুজো। তো অনলাইন থেকে আমি পুজো হিসেবে কিছুই কিনি না, আমার যেটা ভালো লাগে সেটাই কিনে নিই। তো নেট প্লে আই থিঙ্ক ডিএনএমএক্সের এই শার্টটা আমার বেশ ভালো লেগেছে, কাপড়টা ভীষণ ভালো। এই সেম মেটেরিয়ালের হোয়াইট শার্ট আমার কাছে আছে, আর কালারটা পিস্তা, লাইট পিস্তা কালার, কেমন লাগলো জানিও। আর দেখো এই টি শার্টটা অর্ডার দিয়েছিলাম, এটাও আজিও থেকে অর্ডার দিয়েছিলাম, একটু টিয়া কালার বলে যেটাকে। তো আমার তো এই কালারটা খুব প্রিয়, তো তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও কিন্তু। তো আজ চলেছি হেয়ার কাট করতে, চুলটা একটা বড় হয়ে গেছে। হ্যাঁ, আপনি চুলটাকে একটু হেয়ারটা কাট করে নিই। তো দেখি কেমন করে কাটতে পারি, ছোটোই করবো, তবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো চুল কাটাটা। তো আজ একটা ব্লান্ডার হয়ে গেছে, কারণ আমি যার কাছে হেয়ার কাট করি, মানে যে ভাইটা আমার হেয়ার কাট করে, সে এসে শুনছি তার বাবার হার্টের একটা অপারেশন হয়েছে, তো সে আসছে না বিগত 1 মাস। আমি লাস্ট মান্থে 10 তারিখে চুল কাটিয়েছিলাম, এপ্রিলে। তো আজকে অলরেডি 13, 15, 16 তারিখ হয়ে গেল। তো ও নাকি 1 মাস ধরেই আসছে না, মানে আমার হেয়ার কাট করানোর পরপরই ও বাবার অপারেশন হয়েছে, তো আসছে না। তো এই ভাইয়ের কাছ থেকে হেয়ার কাট করাতে হলো ফার্স্ট টাইম। ইটস ওকে ওকে আমার মনে হয়েছে, বাট আমি ফুললি স্যাটিসফাইড নয়। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার হেয়ার কাটটাতে আমাকে কেমন লাগছে, মানে আমার কীরকম লাগছে। অ্যাকচুয়ালি নতুন কাটিয়েছি তো ওর কাছ থেকে, আগে কখনো কাটাইনি। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কি চুলটাকে খুব বেশি ছোটো করে দিয়েছি, না এই ছোটো হেয়ার স্টাইলে আমাকে ভালো লাগছে। প্লিজ জানিও কিন্তু, আমি খুব টেনশনে আছি যে আমাকে কেমন লাগছে। এনিওয়ে চলো, হয়ে গেছে হেয়ার কাটিং, এখন বাড়ি যাওয়ার পালা। আজকে একটু হালকা ঝড় মতো এদিকে উঠেছে। তোমাদের ওইদিকে ওয়েদার কেমন আছে? মানে এদিকে গরম তো অবভিয়াসলি আছে, বাট একটু ঝড় বৃষ্টি হয়েছে আর কি। আর দেখো বাড়িতে এসে দেখছি আমার ফেস শিট মাস্কটা লাগিয়ে উনি শুয়ে আছেন স্যার। মানে একটা কিচ্ছু রাখলেই হয়েছে, সেটাকে নিয়ে ও সঙ্গে সঙ্গে স্কিনে অ্যাপ্লাই করে দেয়। কিন্তু ওর এখন বয়স অনেক কম, ছোট ছেলে, এই সময় মুখে এসব